আসসালামু আলাইকুম। আমি আজকে বানাতে যাচ্ছি খুবই মজাদার আর জুসি চিকেন শাশলিক, একদম রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু ঘরেই সহজে বানানো যাবে এই রেসিপি। ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন, আমি কিছু টিপসও শেয়ার করব এখানে। প্রথমে আমি একটি বাটিতে মাংসগুলোকে কিউব করে কেটে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সয়া সস দিলে লবণের পরিমাণটা একটু কম করে দিবেন। তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা। আপনারা চাইলে শুধু গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন। তার মধ্যে আমিও আবার দিয়ে দিয়েছিলাম ভিনেগার 1/2 চা চামচ পরিমাণ। এগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে আবার মিশিয়ে নিব। নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমি টমেটো সস দিয়ে এগুলোকে আবার মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমি এখানে একটি বাটিতে পানি নিয়েছি। পানির মধ্যে কাঠির স্কিওয়ারগুলো পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে ফ্রাই করার সময় কাঠিগুলো পুড়ে যাবে না। প্রথমে আমি গ্রিন কালারের ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নেব। এখানে যে ক্যাপসিকামের মধ্যে সাদা অংশটা আছে এটা টেস্টলেস, সেজন্য এটাকে ফেলে দিচ্ছি। এখানে আমি 3 রঙের ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, লাল, সবুজ আর হলুদ। দেখতে অনেক সুন্দর লাগবে। এই রঙিন ক্যাপসিকাম দিলে ডিশটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যায়। শুধু দেখতে সুন্দর না, এগুলোর টেস্টও একটু একটু করে আলাদা। সবগুলো একসাথে দিলে ফ্লেভার আরও ভালো আসে। আপনাদের কাছে যে কালার অ্যাভেলেবল আছে সেটাও ব্যবহার করতে পারেন। সবগুলো না থাকলেও কোনো সমস্যা নেই। এই যে দেখুন, সেমভাবে আমি হলুদ কালারের ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি, অ্যান্ড রেড কালারের ক্যাপসিকামটাও আমি সেমভাবে কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজগুলো বড় বড় টুকরো করে কেটে নেব। এভাবে বড় করে কাটলে ফ্রাই করার সময় শেপ ঠিক থাকে আর খেতেও বেশি ভালো লাগে। আর শাশলিকে পেঁয়াজ একটু জুসি থাকলে একদম পারফেক্ট লাগে। আমি লেয়ারগুলোকে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোকে আমি মাংসর সাথে ভালোভাবে মেখে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে মশলার ফ্লেভার পুরোপুরি মাংস আর সবজির ভেতরে ঢুকে যায়। এই স্টেপটা স্কিপ করো না, এটাই শাশলিকের আসল টেস্ট আনে। এখন আমি কাঠি বা স্কিওয়ারের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, মাংসগুলোকে এক এক করে গেঁথে নিচ্ছি। দেখুন কত কালারফুল লাগছে। প্রথমেই ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি এবং শেষের দিকেও আমি ক্যাপসিকাম দিয়ে দিব, কারণ ক্যাপসিকাম শক্ত উপকরণ, তাহলে ভেতরের যে নরম উপকরণগুলো আছে সেগুলো বের হওয়ার সম্ভাবনা কম থাকে। এগুলো মধ্যকার যে উপকরণগুলো সেগুলোকে আটকে রাখে। এই যে দেখুন আমি এক এক করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আমার উপকরণের কোয়ান্টিটি অনুযায়ী এখানে অনেকগুলো শাশলিক আমি তৈরি করে ফেলেছি। এখানে আছে এবং আমি আরও তৈরি করে রেখেছি পাশে। কত কালারফুল লাগছে এই শাশলিকগুলো দেখতে। দেরি না করে এক্ষুনি তৈরি করে ফেলুন বাসায়। এখন আমি একটি সস তৈরি করে নিব। তার জন্য আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি 1 টেবিল চামচ। তারপর আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন দিয়ে দিব খাবার তেল। এগুলোকে একসাথে মিশিয়ে আমি একটি সস তৈরি করে নিব। এই সসটি আমার শাশলিক ভাজার কাজে ইউজ হবে। এখন আমি একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিলাম, দিয়ে তেলগুলোকে পুরো প্যানের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এক এক করে শাশলিকগুলোকে দিয়ে দিচ্ছি।
প্রথমবারে আমি 3টি শাসলিক একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। চুলোকে একদম মধ্য আঁচে আমি রেখেছি, মধ্যমের চেয়েও কমে। এগুলোকে ঢেকে ঢেকে খুব সাবধানে ভাজতে হবে, তাতে করে এটি খেতে খুব জুসি হবে। এই যে দেখুন, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে ফ্রাই করতে হবে। প্রথমে আমি একটু লাল হয়ে গেলে নিচের অংশ আমি এটাকে উল্টে কাঁচা অংশটিকে নিচের দিকে দিয়ে দেব। এখন আমি যে সসটা তৈরি করেছিলাম সেটা ব্রাশ করে দিচ্ছি। এই সসটা দিলে শাসলিকটি খুব জুসি হয় খেতে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে এবং ফ্লেভারফুল থাকে টমেটো কেচাপ দেওয়ার কারণে। এই যে একদম খুব ভালোভাবে লাল হয়ে গেছে এবং কুক হয়েছে অনেক সুন্দরভাবে। পরবর্তীতে আমি আরেকটি শাসলিক দিয়ে দিয়েছিলাম। প্রথম ধাপ আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে কয়েক ধাপে আমার তৈরি করা শাসলিকগুলোকে ফ্রাই করে নেব। দেখুন কত লোভনীয় লাগছে এবং কালারফুল লাগছে। এই ঈদে তৈরি করে ফেলুন মজাদার এই শাসলিক। তৈরি করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।